औकात मोहब्बत के दौलत से बनती है जो मेरे पास है। खबरदार जो मुझे छूने की कोशिश की। किस हक से तुमने मुझे छुआ? तुम्हारा कोई हक नहीं। मेरे घर मत आ जाना। साफ सुथरे कपड़े पहनकर दाढ़ी वाड़ी बनाकर और तूने तो शान शौकत रुतबा मेरा है। किससे कराया गया था? गलत समझ रही हो, हमेशा गलत समझती हो। तेरे दिल में मुझे मोहब्बत करती हो, इसलिए तो लौट आई हो। नहीं देव, इसके ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি বিনোদনমূলক একটি চ্যানেল। বলিউড মুভি ধারকান 2000 সাল সংক্ষিপ্ত পরিচয়। ধারকান 2000 সালে একটি জনপ্রিয় বলিউড রোমান্টিক ড্রামা চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন ধর্মেশ এবং সঙ্গীত পরিচালনা করেছেন নাহিদ শ্রাবণ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, সুনীল শেঠ, শিল্পা শেঠ। ছবিটি মুক্তি পায় 11 আগস্ট 2000 সাল। ছবির গল্প। চলচ্চিত্রটি গল্পে দেখা যায় আঞ্জলি ও দেব একে অপরকে অনেক ভালোবাসতো, কিন্তু দেব গরিব। এ কারণে আঞ্জলির পরিবার দেবের সঙ্গে বিয়ে না দিয়ে রামের সঙ্গে বিয়ে দেয়। কয়েক বছর পর দেব ফিরে আসে অনেক টাকা পয়সা ইনকাম করে বড়লোক হয়া। ফিরে এলে তাদের জীবনে দেখে নতুন একটি মোড়, কারণ যেখানে আঞ্জলির বাবা রামের সঙ্গে বিয়ে দিয়েছিল তার সঙ্গেই আঞ্জলির একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে, কারণ ইতিমধ্যে তার গর্ভে সন্তান, রামের সন্তান পেটে এসেছে। এখানেই জীবনের নতুন মোড় আসে। প্রেম, ত্যাগ আর সম্পর্কে টানা পড়নই ছবির মূল আকর্ষণ। এই ছবিতে জনপ্রিয় গান রয়েছে। গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়, বিশেষ করে তুম দিল কে ধারকান মে আজও বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক গান হিসাবে পরিচিত। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, যার নাম থাকে রাম ভাটা, শিল্পা শেঠ নাম থাকে আঞ্জলি, সুনীল শেঠ নাম থাকে দেব চোপড়া, মাহিমা চৌধুরী, করুণ কুমার, শর্মিলী ঠাকুর। এই ছবিতে বাজেট ও বক্স অফিস। ছবিটির বাজেট ছিল প্রায় 9 কোটি রুপি আর বিশ্বব্যাপী আয় প্রায় 26 কোটি রুপির মতন। ধারকান বক্স অফিসের বড় সফল অর্জন করেন এবং আজও এই বলিউড অন্যতম স্মরণের রোমান্টিক চলচ্চিত্র হিসাবে বিবেচিত হয়। পরিচালক ধর্মেশ। কর্মজীবন সংক্ষিপ্ত কিছু বলি। ধর্মেশ 1993 সালে লুটেরে চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন। ছবিটি ব্যবসা সফল হয় এবং সেই বছরেই বক্স অফিসের শীর্ষে 10 স্থানে জায়গা পায়। 1996 সালে তিনি পরিচালনা করেন আরেকটি ব্লকবাস্টার হিট ছবি রাজা হিন্দুস্তানি, যেখানে অভিনয় করেছেন আমিন খান ও কারিশমা কাপুর। ছবিটি সেই বছরে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তকমা পায় এবং 1990 দশকের অন্যতম বড় ব্লকবাস্টার হিসাবে স্বীকৃতি পায়। এই চলচ্চিত্রের জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ পরিচালক বিভাগে মনোনয়ন লাভ করেন। 4 বছর বিরতির পর 2000 সালে তিনি মেলা ও ধারকান। মেলা ছবিতে বক্স অফিস ব্যর্থ হয় এবং ওই বছরেই ধারকান ছবি নির্মাণ করেন। ধারকান ছবিতে বক্স অফিস সফলতা অর্জন করেন এবং ওই বছরেই অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র পায়। এই ছবিটির জন্য তিনি ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ পরিচালক বিভাগে মনোনয়ন পান এবং রোমান্টিক চলচ্চিত্রের নির্মাতা হিসাবে বিশেষ পরিচিতি লাভ করেন। এরপর তিনি হাই মাইনে ভি পার কিয়া এই ছবিটি করেন এবং বেও রাফা এবং আপকি খাতি 2000 সালে পরিচালনা করেন।